জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই আজ। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে যাচাই বাছাই হবে ৩৬ জনের মনোনয়ন। গতকাল জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। তথ্যে অস্পষ্টতা থাকায় স্থগিত করা হয় এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে ইসি। সময়মতো জমা দিতে না পারায় গ্রহণ করা হয়নি নুসরাত তাবাসসুমের মনোনয়ন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দর্শক, আরো বিস্তারিত খবরাখবর জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। চলে যাচ্ছে তার কাছে। আশিকিন প্রিন্স, এই মনোনয়ন যাচাইয়ের কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জয়ী, এখনও পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়নি, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই সে কার্যক্রমটি শুরু হবে। জয়ী, আপনাকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে যে নির্বাচন, সে নির্বাচনটি হবে ১২ই মে এবং আজকে মূলত বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং বিএনপির পক্ষ থেকে ৩৬ নারীকে এই মনোনয়নপত্র দেওয়া হয়েছে, যাদের যাচাই বাছাই করা হবে এবং এরই মধ্যে বিএনপি যারা প্রার্থী রয়েছেন তারা এই নির্বাচন কমিশনের উপস্থিত হয়েছেন। যখন কার্যক্রমটি শুরু হবে তাদের উপস্থিতিতে মূলত মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করা হবে। জয়ী, আপনাকে জানিয়ে রাখি যে মূলত ১৯৭৩ সালে প্রথমবারের মতো সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন হয়, যেখানে ১৫ জন সংরক্ষিত নারী প্রার্থী ছিলেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে কিন্তু এই সংখ্যা বাড়ানো হয়েছে এবং নবম সংসদ থেকে মূলত ৫০ জন সংরক্ষিত নারী আসনে তারা নির্বাচিত হয়ে থাকেন। তো এবারও কিন্তু সেই ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি আসনের সংরক্ষিত নারী আসনে নির্বাচন করবেন এবং আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে এই যে ৫০ জন সংরক্ষিত আসনে নারী নির্বাচিত হবেন, তাদের জন্য কিন্তু সুনির্দিষ্ট কোনো সংসদীয় সীমানা নেই এবং তারা কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। তারা মূলত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন এবং সংসদে যে দলের যতজন সংসদ সদস্য থাকেন তাদের সংখ্যানুপাতে মূলত এই ৫০টি আসন ভাগ করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে বিএনপির যে আসন রয়েছে সংসদে, তার প্রেক্ষিতে বিএনপি এবার পেয়েছে ৩৬টি আসন। জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তারা পেয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন তাদের জোটের পক্ষ থেকে একজন সংরক্ষিত আসন নারী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচনটি হবে ১২ই মে। তো কিছুক্ষণের মধ্যেই যাচাই বাছাই যে কার্যক্রম, সে প্রক্রিয়াটি শুরু হবে এবং যাচাই বাছাই শেষে কতজনের মনোনয়ন টিকে গেল সেটি জানা মাত্র আমরা আপনাদের জানিয়ে দেব। জয়ী। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন যাচাই আজ, বিস্তারিত জানছিলাম আমরা।